আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, জয় হো, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, ব্রাহ্মণ কুমারের জয়, জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো। না, এটা আমাদের অপমান। এই ব্রাহ্মণ আমাদের তিরস্কার করেছে, এ আমাদের ঠকিয়েছে। মারো কে, মারো সবাই, মারো 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 মারো। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। নকুল, সহদেব, আগে এখন আমাদের এখানে থাকার প্রয়োজন নেই। চলো ভীম, তুমি অর্জুনের রক্ষার জন্য এখানে থাকবে। ঠিক আছে ভ্রাতা। চলো। শোনো 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 শোনো, যদি এই কন্যা কোন ক্ষত্রিয় পুরুষকে না বরণ করে তাহলে একেই জ্বালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেও জ্বালিয়ে দাও। আপনারা শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। একজন ব্রাহ্মণকে মারা উচিত নয়। কি উচিত কি অনুচিত এগুলো আমরা ভালোভাবে জানি। প্রথমে আমরা তোকেই মারবো। মারো মারো, মারো, মারো কে, মারো সবাই, মারো 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 কে, মারো সবাই, মারো মারো। দাঁড়াও। অনেক হয়ে গেছে। এখন সমস্ত রাজা এবং সম্রাট শুনুন। এই তেজস্বী কুমারের ধর্ম অনুযায়ী নিজের বীরতার পরিচয় দিয়ে এই পুরো ভরা সভায় দ্রৌপদীকে নিজের বাহুবলের মধ্যে জিতেছে। সেই জন্যে এর সাথে যুদ্ধ করা উচিত নাই। হ্যাঁ, এমন নয় যে আপনাদের অবসর দেওয়া হয়নি। হ্যাঁ, যখন কোনো ক্ষত্র রাজা সফল হলো না, তখন এই ব্রাহ্মণ কুমার সফল হয়েছে। এখন আপনাদের কিসের অপমান বোধ? আর এমনিও ধর্ম স্বয়ম্বর সভায় যুদ্ধ করার অনুমতি দেয় না। ধর্ম? তোমরা তোমরা ধর্মের পরিভাষা বলছো তোমরা? আরে যাও, আমি তোমাকে আর তোমাদের ধর্মকে ভালোভাবে জানি। যদুবংশী, তোমরা এর মাঝখানে পড়ো না। না হলে তা না হলে কি? না হলে কি করে নেবে তোমরা এই কুমারের? এখন কেউ যদি এক পাও আগে বাড়িয়েছে তাহলে ওকে আমাদের সাথে আগে যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছো কিনা? বীর ধনুর্ধর, তুমি নির্ভয় হয়ে রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে যাও। এই আজ থেকে তোমার। আমি দেখব যে কে তোমার পেছনে যায়। আজ আপনি আমার প্রাণের রক্ষা করেছেন, এই জন্যে আমার আপনাকে প্রণাম। আজ জীবনভর আপনার আভারী থাকবো কেশব, জীবনভর। আর আমি আজীবন তোমার রক্ষা করতে থাকবো দেবী দ্রৌপদী। বচন দিচ্ছ দ্বারকাপতি?
আজীবন পালন করবে? অবশ্যই পালন করব পাঞ্চালি। আজ থেকে আমি তোমায় নিজের ছোট বোন মনে করব। আমি বচন দিচ্ছি যে কোনো ধরনের সাহায্যের জন্যে যখনই আমাকে মনে করবে, তখন তুমি ওই মুহূর্তে আমাকে নিজের কাছে পাবে। সৌভাগ্যবতী হও।